বিশ্বের সাথে মিল রেখে একই দিনে রোজা শুরু এবং ঈদ পালন করা যায় কিনা তা বিচার বিশ্লেষণ করতে দেশের আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেও সবার প্রতি আহ্বান জানান তিনি। আর বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিকের কথা বলে এবং জামায়াত তাতে সমর্থন দিয়ে বিভাজনের চেষ্টা করছে। ঢাকার স্কাটন লেডিস ক্লাবে ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রাজধানীর লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বের সাথে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালনের পথ খুঁজতে আলেমদের প্রতি আহ্বান জানান তিনি। আমি এখানে উপস্থিত ওলামা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলামা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। সভায় বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, জাতীয় নাগরিক পার্টি গণপরিষদের কথা বলে বিভাজনের চেষ্টা করছে। সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই, আপনারা বুঝেছেন কি জানি না। একটা বিশেষ উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের মতো এইরকম একই রকম পোশাক পরা এক শ্রেণী ওটাকে বাতাস দিয়ে যাচ্ছে। এদিকে ঢাকায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ৩১ দফা কর্মশালা অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, ৫ আগস্ট দেশ আওয়ামী লীগ স্বৈরাচার মুক্ত হলেও প্রশাসন পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি। যে আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু গণতন্ত্র এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আমরা ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হয়নি। তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে বলে আশ্বস্ত করেন আমিনুল হক। যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।